যে স্ত্রী লোক 4 কাজ করবে আমি নবী ঘোষণা করিলাম, তার জন্য 8টি জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বারে রমজান মাসের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত, ওয়া আতাআত বালাহা, 4 নাম্বারে স্বামীর খেদমত। এই যে এই 4 কাজ যে স্ত্রী করবে, যে আম্মাজান করবে, যে বোন করবে, যে মা করবে, যে বোন করবে, নবী বলেন ফালতাদখুল, তার জন্য খোলা হবে মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই স্ত্রীর জন্য খোলা হবে জান্নাতের 8টি দরজা। ওই 8টি দরজা এই জন্য খোলা থাকবে, ওই 8টি দরজা দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে ওই স্ত্রী লোক জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আম্মা জান একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনার নামাজের এমন কেন হালত হলো? দুপুরের বেলা রান্না বান্না করতে করতে আজ জোহর নামাজ পড়তে পারে না, আসরের সময় আবার ফ্যামিলি ম্যান হ্যান্ডেল করতে করতে আবার আসর নামাজ পড়া হয় না, মাগরিব মুহূর্ত ঘরের সমাজ ঘরের কাজ হ্যান্ডেল করতে করতে মাগরিবের নামাজ পড়া হয় না, এশার সময় আবার রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হতে হতে আবার এশার নামাজও পড়া হয় না, ফজর ঘুমের ঘরে থাকা কালীন আর ফজর নামাজও পড়া হয় না। নবীজি ভিন্ন জায়গায় বলেন আমার যে উম্মত ওযু করার পর উত্তম রূপে ওযু করে আর কালিমে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি জানায়া দেন যে উম্মত ওযু করার পর কালিমে শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা অটোমেটিক খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন ধরুন তো আমাদের মসজিদে 2টি দরজা আছে, তো একটি দরজা দিয়ে তো মসজিদে প্রবেশ করলে তো চলে, 2টি দরজা কেন? আল্লাহর বান্দা তো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন, 8টি দরজা কেন বলেন? আল্লাহর নবী বলেন এই 8টি দরজা এজন্য দেওয়া হলো কারণ ওই ব্যক্তির সম্মানার্থে জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেইখান দিয়ে মন চাই ইচ্ছা সেইখান দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভিন্ন জায়গায় জানায়া দেন শয়তান মানুষকে গুনাহ দিয়ে মাঝে মাঝে বিপদে ফালায়, বিপদে মাঝে মাঝে গুনাহ দিয়ে শয়তান মানুষকে গ্রাস করে। আর মানুষ যখন ইস্তেগফার আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তখন এই মানুষের ইস্তেগফার আর লা ইলাহা ইল্লাল্লাহর কারণে এখন মানুষ শয়তানকে গ্রাস করতে পারে। সুবহানাল্লাহ বলেন। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। আব্বা জান যখন মারা যায় বাড়িতে অন্য অন্য মানুষেরা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হঠাৎ করে যখন মারা গেল ইমাম সাহেব কই, কি ব্যাপার? ইমাম সাহেব বলেন আমার আব্বা জান দুনিয়াতে নাই, একটু মাইকে এলান করে দাও। হঠাৎ করে বেলা হলো অমুক গঞ্জের অমুক এলাকার অমুক থামাক অমুক জেলার অমুক বাড়ির মেম্বার সবার দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 8টা তার জানাজা হবে, এরপরে তাকে দাফন কাফন করা হবে। এই 2 ঘন্টা আগে লোকটা কোটিপতি ছিল, অনেক টাকার মালিক ছিল, ধন সম্পদ ভরা, দুনিয়া দিয়ে পাগল, দুনিয়ার ভিতরে এমন নিমজ্জিত হলো গুনাহ করতে 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 নামাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, আজান দিলে বান্দা মসজিদে আসতে চাই না। নবীজি বলেন ইজহাদু ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার মোহ হইতে পরহেজ করো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজাহাদু ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের নিকট যা আছে তা হইতে পরহেজ করো, তা হইলে মানুষ তোমাকে ভালোবাসবে। কবি বলেন মরনওয়ালা মর যাবেগা, রাহনওয়ালা কুই নেহি, যে ব্যক্তির মৃত্যু আসবো মৃত্যুবরণ করে কবর দেশে চলে যাবে, রোনওয়ালা বহুত হোগা, জানওয়ালা কুই নেই। অনেকে তো কান্নাকাটি করবে, ছেলে আব্বু আব্বু বলে কান্নাকাটি করবে, মা সন্তান হারা ব্যথা নিয়ে কান্নাকাটি করবে, স্ত্রী স্বামী হারা ব্যথা নিয়ে কান্নাকাটি করবে, মেয়ে বাবা হারা ব্যথা নিয়ে কান্নাকাটি করবে। কান্না
কান্না বিভোর হয়ে যাবে। বলেন তো আব্বা যখন মারা যাবে, দুনিয়া থেকে কাফন দাফন দিয়ে সুন্দর করে বিদায় নিয়ে তাকে যখন কবর দেশে যাত্রী বানাইয়া নিয়ে যাওয়া হবে, বলেন তো সন্তান সন্তানের জায়গায় কান্নাকাটি করে, স্ত্রী স্ত্রী জায়গায় কান্নাকাটি করে, মেয়ে তার নিজ জায়গায় কান্নাকাটি করে, এক একজন এক এক জায়গায় কান্নাকাটি করে। বলেন তো দুনিয়াতে সবাই তো সবার জায়গায়, মাছ তার নিজ জায়গায়, গাছ তার নিজ জায়গায়, ব্যাংক ব্যালেন্স তার নিজ নিজ জায়গায়, ধন সম্পদ তার নিজ নিজ জায়গায়। এখন বলেন তো যে ব্যক্তিটা কোটিপতি সে তো দুনিয়াতে আর নাই। এজন্য বলেন মরণওয়ালা মর যাবে গা, যিনি মরার তিনি তো মরে যাবেন, কান্নাওয়ালারা কান্না করবে, তবে তার সাথে কবরে কেউ যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلو عليكم آيات وينذرونكم لقاء يومكم هذا. قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين.
أو كما قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ত্রিভুবনের সবাই বলে আজকে মোদের খুশির দিন ত্রিভুবনে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকুমা লিহি কাশাফাদ দুজা বিজমালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मरने वाला मर जावेगा रहने वाला कोई नहीं रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं आए मुसाफिर बंदो गठी मंजिल बहु दूर है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে বিভিন্ন কাজকাম থেকে অবসর করে ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে দিনে কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুর শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা শুনবো জান্নাত ও জাহান্নামীরা যখন জান্নাতের গেটে যাবেন, জান্নাতীরা জান্নাতের গেটে যাবেন, তখন তাদেরকে জান্নাতের দারোয়ান এবং জাহান্নামের দারোয়ান কি বলে সম্বোধন দিবেন। আমরা ইনশাআল্লাহু তাআলা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করব, আমল নিয়ে তো শুনব, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। দয়ার নবীজি বলেন আমার উম্মতের দল ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু, দুনিয়ার মোহ হইতে পরহেজ করো, তাহা হইলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসিবেন। ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু ওয়াজহাদ ফীমা ইনদান নাস, আর মানুষের নিকট যাহা আছে তাহা হইতে পরহেজ করো, তবে মানুষ তোমাকে ভালোবাসিবেন। দয়ার নবী বিভিন্ন জায়গায় জানাইয়া দেন আমার উম্মতের দল
মান জামা বাইনা সালাতাইনি মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবায়ের। নবীজি জানায়া দেন, আমার যে উম্মত দুই ওয়াক্ত নামাজকে একত্রিত পড়বে কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া। এরে আব্বা জানো, আম্মা জানো, যুবক ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। নবীজি বলেন, মান জামা বাইনা সালাতাইনি মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবায়ের। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত বিনা কারণে দুই ওয়াক্ত নামাজকে একত্রিত পড়ে, জোহর আসর নামাজকে একত্রিত পড়ে, মাগরিব এশাকে একত্রিত পড়ে, ফজর জোহরকে একত্রিত পড়ে, এই যে বান্দা আমার যে উম্মত বিনা কারণে বিনা ওজরে দুই ওয়াক্ত নামাজকে একত্রিত আদায় করে, নবীজি জানায়া দেন, ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবায়ের। সে যেন কবিরা গুনাহের দরজা সমূহ একটিতে পদার্পণ করিল। এইখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হলো, ও আম্মা জান, ও আব্বা জান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই যে আমার দীর্ঘ লং সময় নামাজটা বাদ হয়ে যায়, এই যে আমি ঠিক মতো আজান দেওয়ার পর ব্যস্ততাতে অপেক্ষা করিয়া নামাজটা আদায় করতে পারি না। বলেন তো, মানুষ যখন সরকারি কোনো কর্মকর্তা সরকারি চাকরি করতে যায়, তো এক একজন মানুষের এক একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়। র্যাব যখন চাকরি করে, তার লম্বা ফুট হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, সে হতে হবে, না হয় তাকে চাকরি দেওয়া যাবে না। পুলিশের ওই চাকরি করতে হলে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, কম হলে চাকরি করা যাবে না। আবার যোগ্যতা বলে একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো এমন কি সার্টিফিকেট আমি আল্লাহ তোমাকে জারি করে দিলাম, জোহরের সময় আসতে 5 ফুট লাগবে, আসরের সময় আসতে 6 ফুট লাগবে, এশারের সময় আসতে 3.5 ফুট লাগবে, ফজরের সময় আসতে আবার 9 ফুট লাগবে, মাগরিবের সময় আসতে আবার তোমাকে 6.5 ফুট লাগবে। আমি আল্লাহ এমন কোনো ফুট দিয়ে দিই নাই। আবার আমি আল্লাহ বলি নাই, এ বান্দা তুমি যখন আমার ঘরে আসবা একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, আমাকে একটা সার্টিফিকেট দেখাইতে হবে। এরে বান্দা, আমি আল্লাহ এমন কোনো জিনিস তোকে দেই নাই। বরং সরকারি চাকরি করতে গেলে মানুষ বিভিন্ন সার্টিফিকেট দেখাইতে হয়, বিভিন্ন রকমের যোগ্যতা অর্জন বারবার দেখতে হয়। অনেক মানুষের সাইন লাগে ওখানে, অনেকের সুপারিশের প্রয়োজন হয়, অনেক টাকার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা এমন এক সিস্টেম আমাকে আপনাকে সুন্দর করে আল্লাহ তাআলা জারি করে দিলেন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কত সুন্দর সিস্টেম করে তোমাকে নামাজ কালাম দিয়ে দিলাম, দিন শরীয়ত দিয়ে দিলাম, ভালো কিছু তোমাকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এ বান্দা, যখন মসজিদে আসবি তোর কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না, পাসপোর্টের প্রয়োজন হবে না, লম্বা দীর্ঘবস্ত কোনো প্রয়োজন হবে না। অকুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা জানায়া দেন, এ মানুষ মাথায় রাখিও, আমি আল্লাহ তোকে দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল করে বানাইলাম? এ বান্দা, যখন গরুর বাচ্চা দুনিয়াতে আসে, আসার পর গরুর বাচ্চা দৌড় দিতে পারে, নড়াচড়া করতে পারে। মুরগির বাচ্চা যখন দুনিয়াতে হয়, তো মুরগির বাচ্চাও চলাফেরা করতে পারে, মোটামুটি দৌড় দিতে পারে। আমি আল্লাহ এরে বান্দা তোকে এমন দুর্বল করে বানাইলাম, এমন দুর্বল করে বানাইলাম বান্দা, তোর জন্য হাঁটাহাঁটি করা কষ্ট হয়, নড়াচড়া করতে মাঝে মাঝে কষ্ট হয়। শুধু তাই না, অনেক সন্তান মায়ের গর্ভে থেকে মৃত্যুবরণ করে, আবার আসার পর তাকে দাফন কাফন করা হয়। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি তোকে এত সুন্দর করে কেন বানাইলাম? লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। এরে মানুষ, বলো তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেন বানাইলাম? এজন্য আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ বানাইলাম, কারণ বান্দা একটু অন্য অন্য জানোয়ার দিকে তাকায়া দেখ। এরে বান্দা, কলা তুই খাস,
এই কলার খোসাটা যখন তুই পালাই দেয় শূন্য জানোয়ার খায়। এই যে দানগুলি যখন মানুষ যখন দান থেকে যখন নাকি এটা মেশিনের মাধ্যমে যখন চাউল করা হয়, এরে বান্দা যখন চাউলটা তুই খাস পায়খানাটা অন্য জানোয়ারের জন্য ব্যবহার করা হলো, দান উপরে যখন চিটা হয় এটা তুই বান্দা আসলটা খাস, নকলটা আমি অন্য জায়গায় ব্যবহার করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরে বনে আদম আমি আল্লাহ তোকে সম্মান করে বানাইলাম, সম্মানিত করে বানাইলাম। তাহলে বান্দা এটা এখান থেকে আমার বুঝনীয় আর শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ যে আমাকে সম্মান করে বানাইলেন, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন, সবার থেকে আল্লাহ আমাকে সুন্দর বানাইলেন। দুনিয়ার চাঁদ সুন্দর নয় মানুষ সুন্দর, হরিণ সুন্দর নয় মানুষ সুন্দর, গাছপালা তরুলতা সুন্দর নয় মানুষ সুন্দর, অন্য সুন্দর জানোয়ার সুন্দর নয়, বরং আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম। এরে বান্দা সুন্দর করে কেন বানাইলাম জানো? এজন্য আমি তোকে সুন্দর করে বানাইলাম, কারণ বান্দা তোর আখিরাত নামক একটা জগৎ আমি আল্লাহ তোর জন্য রেখেছি। দুনিয়াতে গরু ছাগল মহিষের মতো খাওয়ার ঘুমাইলে চলবে না রে বান্দা, একটু মাথায় রাখিও কবর জগতে যখন তুমি আমি যাব, ওই মালিকের দরবারে তোমাকে আমাকে হিসাব নিকাশ দিতে হবে। এরে আব্দুল্লাহ বল, এই যে আমি আল্লাহ তোকে দয়া করে 70 বছর দান করিলাম, 80 বছর তোকে আল্লাহ আমি দান করিলাম। তোর ভাইয়ের দিকে তাকাই দেখ, মায়ের দিকে তাকাই দেখ, সন্তানের দিকে তাকাই দেখ, দাদার দিকে তাকাই দেখ। অনেক মানুষ 10 বছর বয়সে মারা যায়, 5 বছর বয়সে মারা যায়, 5 দিনের মাথায়ও মারা যায়, 5 ঘন্টার পরও মারা যায়। তাহলে আমি আল্লাহ তোকে এত দয়া মায়া করি 70 বছর কেন দিলাম, 80 বছর তোকে আমি আল্লাহ কেন দিলাম? এরে বান্দা এটার পিছনে তো বিশাল এক কারণ, অবশ্যই তো কারণ থাকতে পারে। কারণ আমি আল্লাহ তোকে দুনিয়ার ওই জমিনে যাওয়ার পর, দুনিয়া থেকে আখিরাত নামক জায়গাতে যাওয়ার পর আমি তোকে প্রশ্ন করব, হারে হারে প্রত্যেকটা ঘন্টার হিসাব দে বান্দা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দাও, মিনিটের হিসাব দাও, ঘন্টার হিসাব দাও, দিনের হিসাব দাও, রাতের হিসাব দাও। আমি আল্লাহ মুহূর্তের প্রতি সেকেন্ডের মালিক, তোমার থেকে হিসাব নিকাশ আদায় করে নেব। এরে বান্দা দুনিয়াতে চালাকি আর কতকাল করবি? সবার সাথে তো দুনিয়াতে চালাকি করো। আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ দুনিয়াতে বড় চালাকি করে, স্ত্রীর সাথে স্বামী মিথ্যা কথা বলে, ছেলের সাথে মা মিথ্যা কথা বলে, মায়ের সাথে আবার সন্তান মিথ্যা কথা বলে, মাঝে মাঝে ব্রেক করে। দুনিয়াতে সবাই সবার সামনে মিথ্যা কথা বলি বেঁচে যেতে পারে, কেউ কাউকে কোনোভাবে বুঝ দিতে পারে। আল্লাহ বলে না না না, আমার সামনে কোনো প্রকার মিথ্যা কথা বলি বাঁচার কোনো কায়দা নাই। কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরে বান্দা বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কাজে 2 জন সিসি ক্যামেরা নামক ফেরেশতা নিয়োগ করে দিলাম। তুই ভালো কাজ করবি তো তোর জন্য ডান কাদের ফেরেশতা আমিন নামের ফেরেশতা ভালো ভালো লিখবে, আর খারাপ কাজ করবি মামুন নামের ফেরেশতা তোর জন্য খারাপ জিনিসটা লিপিবদ্ধ করে রাখবে। তাহলে আমি এমন ভালো কাজ করব যে ভালো কাজের কারণে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর যখন আমি আখিরাত নামক জগতে পদার্পণ করব, আমার জন্য জান্নাত অটোমেটিক খোলা থাকে। নবীজি জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মদিনার নবী বলেন, আমার উম্মতের দল, নবীজি ডাক দিয়া বলেন, শুনো শুনো আমার উম্মতেরা শুনো, যে উম্মত যে স্ত্রী লোক 5টা কাজ করবে,
যে স্ত্রীর লোক 5 কাজ করবে, যে স্ত্রীর লোক 4টি কাজ করবে, আমি আল্লাহর হাবিব ঘোষণা করলাম, মালিক বলেন আমি তার জন্য 8টা জান্নাতের দরজা অটোমেটিক খুলে দিব। এরে আম্মা জান, তো সেই 4 কাজটা কি? যে 4 কাজ করলে আল্লাহ খুশি হয়ে 8টি জান্নাত তোমাকে আমাকে দান করবে। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন আম্মা জান। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। এরে আম্মা জান, নবীজি বলেন আমার যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। এরে আম্মা জান, ও আম্মা জান, একটু ভালো করে খেয়াল করেন, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে আম্মা জান 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দাদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে খালাম্মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে বউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে চাচি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দাদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে নানি 5 ওয়াক্ত নামাজ পড়বে। নবীজি বলেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে স্ত্রীর লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর খেদমত করবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। নবীজি বলেন ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। মদিনার নবী বলেন আমার উম্মতের দল, যে স্ত্রীর লোক 4 কাজ করবে, আমি নবী ঘোষণা করিলাম তার জন্য 8টি জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বারে রমজান মাসে রোজা, ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত, ওয়া আতাআত বালাহা, 4 নাম্বারে স্বামীর খেদমত। এই যে 4 কাজ যে স্ত্রী করবে, যে আম্মাজান করবে, যে বোন করবে, যে মহিলা করবে, যে স্বামী করবে, যে স্ত্রী লোক করবে, যে মা করবে, যে বোন করবে, নবী বলেন ফালতাদখুল, তার জন্য খোলা হবে মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, ওই স্ত্রীর জন্য খোলা হবে জান্নাতের 8টি দরজা। ওই 8টি দরজা এই জন্য খোলা থাকবে, ওই 8টি দরজা দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে ওই স্ত্রী লোক জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিস থেকে আমরা কি শিখলাম আম্মা জান? একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনার নামাজের এমন কেন হালত হলো? দুপুরের বেলা রান্না বান্না করতে করতে আজ জোহর নামাজ পড়তে পারে না, আসরের সময় আবার ফ্যামিলি ম্যান হ্যান্ডেল করতে করতে আবার আসর নামাজ পড়া হয় না, মাগরিব মুহূর্ত ঘরের কাজ হ্যান্ডেল করতে করতে মাগরিবের নামাজ পড়া হয় না, এশার সময় আবার রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হতে হতে আবার এশার নামাজও পড়া হয় না, ফজর ঘুমের ঘরে থাকা কালীন আর ফজর নামাজও পড়া হয় না। নবীজি ভিন্ন জায়গায় বলেন আমার যে উম্মত ওযু করার পর উত্তম রূপে ওযু করে আর কালিমে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি জানায়া দেন যে উম্মত ওযু করার পর কালিমে শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা অটোমেটিক খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন ধরুন তো আমাদের মসজিদে 2টি দরজা আছে, তো একটি দরজা দিয়ে তো মসজিদে প্রবেশ করলে তো চলে, 2টি দরজা কেন? আল্লাহর বান্দা তো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন, 8টি দরজা কেন বলেন? আল্লাহর নবী বলেন এই 8টি দরজা এজন্য দেওয়া হলো কারণ ওই ব্যক্তির সম্মানার্থে জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেইখান দিয়ে মন চাই ইচ্ছা সেইখান দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভিন্ন জায়গায় জানায়া দেন শয়তান মানুষকে গুনাহ দিয়ে মাঝে মাঝে বিপদে পালায়, বিপদে মাঝে মাঝে গুনাহ দিয়ে শয়তান মানুষকে গ্রাস করে। আর মানুষ যখন ইস্তেগফার আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তখন এই মানুষের ইস্তেগফার আর লা ইলাহা ইল্লাল্লাহর কারণে এখন মানুষ শয়তানকে গ্রাস করতে পারে। সুবহানাল্লাহ বলেন। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं,
রুনওয়ালা বহুত হোগা জানওয়ালা কোই নেহি। আব্বাজান যখন মারা যায় বাড়িতে অন্য অন্য মানুষেরা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হঠাৎ করে যখন মারা গেল ইমাম সাহেব কই, কি ব্যাপার ইমাম সাহেব বলেন আমার আব্বাজান দুনিয়াতে নাই, একটু মাইকে এলান করে দাও। হঠাৎ করে বেলা হলো, অমুক গঞ্জের অমুক এলাকার অমুক থামাক অমুক জেলার অমুক বাড়ির মেম্বার সবার দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 8টা তার জানাজা হবে, এরপরে তাকে দাফন কাফন করা হবে। এই 2 ঘন্টা আগে লোকটা কোটিপতি ছিল, অনেক টাকার মালিক ছিল, ধন সম্পদ ভরা, দুনিয়া দিয়ে পাগল, দুনিয়ার ভিতরে এমন নিমজ্জিত হলো, গুনাহ করতে 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 নামাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, আজান দিলে বান্দা মসজিদে আসতে চাই না। নবীজি বলেন ইজহাদু ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার মোহ হইতে পরেজ করো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজাহাদু ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের নিকট যা আছে তা হইতে পরেজ করো, তা হইলে মানুষ তোমাকে ভালোবাসবে। কবি বলেন মরনওয়ালা মর যাবেগা রাহনওয়ালা কোই নেহি, যে ব্যক্তির মৃত্যু আসবো মৃত্যুবরণ করে কবর দেশে চলে যাবে। রোনওয়ালা বহুত হোগা জানওয়ালা কোই নেহি। অনেকে তো কান্নাকাটি করবে, ছেলে আব্বু আব্বু বলে কান্নাকাটি করবে, মা সন্তান হারা ব্যথা নিয়ে কান্নাকাটি করবে, স্ত্রী স্বামী হারা ব্যথা নিয়ে কান্নাকাটি করবে, মেয়ে বাবা হারা ব্যথা নিয়ে কান্নাকাটি করবে, কান্না বিভোর হয়ে যাবে। বলেন তো আব্বা যখন মারা যাবে দুনিয়া থেকে কাফন দাফন দিয়ে সুন্দর করে বিদায় নিয়ে তাকে যখন কবর দেশের যাত্রী বানাইয়া নিয়ে যাওয়া হবে, বলেন তো সন্তান সন্তানের জায়গায় কান্নাকাটি করে, স্ত্রী স্ত্রীর জায়গায় কান্নাকাটি করে, মেয়ে তার নিজ জায়গায় কান্নাকাটি করে, এক একজন এক এক জায়গায় কান্নাকাটি করে। বলেন তো দুনিয়াতে সবাই তো সবার জায়গায়, মাছ তার নিজ জায়গায়, গাছ তার নিজ জায়গায়, ব্যাংক ব্যালেন্স তার নিজ নিজ জায়গায়, ধন সম্পদ তার নিজ নিজ জায়গায়। এখন বলেন তো যে ব্যক্তিটা কোটিপতি সে তো দুনিয়াতে আর নাই। এজন্য বলেন মরণওয়ালা মর যাবে গা, যিনি মরার তিনি তো মরে যাবেন, কান্নাওয়ালারা কান্না করবে, তবে তার সাথে কবরে কেউ যাবে না। এজন্য কবি বলে নাই মুসাফির বান্দগাঠি মঞ্জিল বহু দূর হায়, আজ বি জানা কাল বি জানা জানা বি একদিন হায়। এরে ফাতের প্রতীক একটু ওই মুসাফির হওয়ার জন্য যে মন মানসিকতা তৈরি করা হয়, ওই মুসাফিরের তো বেশ যখন তুমি ধরবে ওইখানে যাওয়ার জন্য সরঞ্জামের প্রয়োজন, ওগুলো রেডি করে নাও, কারণ আজ বি জানা কাল বি জানা জানা বি একদিন হায়। এরে মানুষ এখন আমি মৃত্যুবরণ করলাম না, 5 বছর আমি মৃত্যুবরণ করলাম না, 7 বছর আমার মৃত্যু হলো না, 20 বছর আমার মৃত্যু হলো না, 50 বছর আমার মৃত্যু হলো না, 80 বছর আমার মৃত্যু হলো না। বলেন তো একদিন আমাকে 70 বছর বলেন না কেন, 80 বছর বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তো আমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আমি আল্লাহ 1 সেকেন্ড আগেও করব না, আমি আল্লাহ 1 সেকেন্ড পরও করব না। কারণ তুমি দুনিয়াতে আসার আগে রূহ জগতে তোমাকে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম, বল তোর মালিককে, তোর প্রভুকে। তখন আমি আপনি এক বাক্য সবাই বললাম কলু বালা, ও আল্লাহ আপনি তো আমার রব যিনি করেন সব। আপনারা বলেন আমরাও তো বলি হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। তো হায়াতের মালিক আমি আল্লাহ, আমি বললাম হায়াতের মালিক আল্লাহ, আবার আমি বললাম মৌতের মালিক আল্লাহ, আবার আমি বলি রিজিকের মালিক আল্লাহ। তাহলে এই জায়গাতে বড় একটা সমস্যা আমার দাঁড় করায়া দেয়। কি সমস্যা? যখন আমি বললাম রিজিকের মালিক আল্লাহ,
তাহলে তো এই জায়গা আমি স্থির থাকা দরকার। তাহলে রিজিকের মালিক যদি বটে আল্লাহ যদি অবশ্য হয়ে থাকে, তাহলে তো আল্লাহর হুকুম বাদ দিয়া কোনোদিন রিজিক অম্বসন করার প্রশ্ন ওঠে না। দুনিয়া নিয়ে এমন পাগল, এই দুনিয়া হতে 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 একদিন শেষ হয়ে যাবে। এই যে বন্যার্থ হয়ে গেল ঢাকা, এই যে আমার নোয়াখালী, এই আবার কুমিল্লা, আবার ছাগল নায়া, অন্য অন্য জায়গা, এই মানুষগুলো 10 দিন আগেও কোটিপতি ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল। আল্লাহ এমন এক অবস্থা হয়ে গেল, এখন এরা যখন কেউ ত্রাণ দিতে আসে, ওদেরকে ভালোবাসা নিয়ে মানুষত্ববোধ যখন নিয়ে প্রকাশ করতে ওদের কাছে যায়, সবাই বলে আমাকে দাও, আমাকে দাও, আমার কাছে কিছু নাই, খাওয়ার মতো কিছু নাই। বলেন তো এই যে মানুষটা 10 দিন আগো 15 দিন আগো তো কোটিপতি ছিল, অনেক টাকার মালিক ছিল, অনেক ধনাত্ম ব্যক্তি ছিল, আজ লোকটা ফকির হয়ে গেল, কিছুই নাই। এইভাবে মাথায় রাখা দরকার। গত রবিবারের সম্ভবত মনে হয় ওই যে নারায়ণগঞ্জে হঠাৎ করে এমন জায়গায় আগুন লাগলো, ওইখানে একটা যুবক চিল্লাই চিল্লাই বলে, ও আব্বাজান, আমিও তোমার সন্তান, আমরা তোমার মতো মানুষ, আমাকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন তাহলে কেমন হবে রে বাবা, এইখান থেকে একটু বুঝেন। নারায়ণগঞ্জে যখন আগুন লাগলো ফ্যাক্টরির ভিতর থেকে যুবকগুলোর আওয়াজ, হঠাৎ করে বলে আমাদেরকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আর আগুনে আমরা সহ্য করতে পারি না। এই দুনিয়ার সামান্য আগুন যদি মানুষ এত কষ্ট পায়, এত রকমের জ্বালাতন হয়, কষ্ট হয়, মন খারাপ হয়, মেজাজ তবিয়ত খারাপ হয়, মানুষটা আগুনে মারা যায়। এরে আব্বা জান, ও আম্মা জান, আজ যারা দুনিয়াতে দিন ধর্ম মানে না, ভালো ভালো কাজগুলি করে না, আল্লাহ তাআলাকে ডাকে না, ভালো কাজ করতে রাজি হয় না, বলেন তো ওই নারায়ণগঞ্জের কয়েকটা যুবকের কান্নার আওয়াজ যখন যখন নাকি কানে ভেসে আসে, চোখের পানি ধরে রাখা যায় না, যখন বলে বাবা আমাকে বাঁচাও, ওই জাহান্নামের আগুন তাহলে বুঝেন তো কেমন হবে আর কত কঠিন হবে। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। এরে আব্বা জান, একটু কবরে চিন্তা করে 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 5 ওয়াক্ত নামাজ আপনি কেন পড়েন না? একটু জান্নাতের আশা রেখে 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 কেন আপনি ভালো কাজগুলি কেন আপনি করেন না? এরে আম্মা জান, আপনি 4টা কাজ করলো তা আপনাকে 8টি জান্নাত অটোমেটিক দিয়ে দেওয়া হলো। এরে আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, লজ্জাস্থানের হেফাজত করেন, স্বামীর আপনি খেদমত করেন। আল্লাহর হাবিব বলেন তোমার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। আজ আমরা এই কাজগুলি করতেও পারি না, তবে মুখে মুখে যদি বলি আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, ও আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, ও আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তাহলে তো আজ আমার মুখের ভাষা হলো, তবে পেটটি গেলে কিছুই হলো না। এজন্য সাইনবোর্ড লাগা যদি কেউ বলে আমার দোকানে সব মালামাল পাওয়া যায়, হঠাৎ করে এক বান্দা এসে বলেন আমাকে অমুক জিনিসটা দাও, বলে নাই। আরেক বান্দা যদি আসে বলে আমাকে অমুক জিনিসটা দাও, বলে নাই। বলুন তো মেজাজটা কি খারাপ হবে নাকি গরম হবে নাকি ভালো হবে? অবশ্যই অবশ্যই মেজাজটা গরম হবে। কেন? কারণ তুমি এইখানে সাইনবোর্ড দিয়ে দিলে আমার দোকানে সব মালামাল পাওয়া যায়। যখন আমি ওই জিনিসটা চাইলাম তোমার কাছে পেলাম না, যখন আমি ওই জিনিসটা চাইলাম তোমার কাছে পেলাম না। আজ মুসলমান দাবি করে নামাজ ঠিক মতো পড়ে না, আজ মুসলমান দাবি করে ঠিক মতো পর্দা করে না, আজ মুসলমান দাবি করে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায় না, আজ মুসলমান দাবি করে বন্যার্থ মানুষের হাহাকারেরা কানে শুনে না, আজ মুসলমানিত্ব দাবি করে অসহায় মানুষের পেছনে এদেরকে ত্রাণ দিতে মন চায় না, সাহায্য সহযোগিতা করতে মন চায় না, একটু মানুষত্ব ভালোবাসা এদেরকে দাঁড়ায় এদেরকে একটু এগিয়ে দিতে মন চায় না। এরে আব্বা জান, ও আম্মা জান, এই টাকাওয়ালারা আল্লাহর দরবার এই টাকার কি হিসাব দিবা? ওই কোটিপতিরা তোমার এই কোটিপতি সম্পদের আল্লাহ বাগের কাছে কি জবাব দিবা? এরে আব্বা জান, যারা ধন সম্পদের মালিক, তুমি আল্লাহ তাআলার দরবারে কি হিসাব দিবা? তোমার পাশেই তো নোয়াখালী, তোমার পাশেই তো কুমিল্লা, তোমার পাশেই তো ছাগল নায়া, অন্য অন্য জায়গায় মানুষগুলো হাবুডুবু খায়া খায়া মরে, তোমার চোখের সামনে কি তুমি দেখো না? এই দেখার পরও যারা নির্দ্বিধা
চিন্তায় চুপ থাকে, মনে করতে হবে এই মুসলমানিত্বর ভিতরে বড় ভেজাল। আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। আপনাদেরকে বলা হলো জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, যারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে ভয় করে ওরা দলে দলে জান্নাতের দিকে পরিচালিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার ভয় যদি মালিকের ভয় পরিপূর্ণ আমার ভিতরে আপনার ভিতরে অর্জন হয়, এরে বাবা দুনিয়া তার কোনো কিছুর প্রয়োজন হয় না। যখন আল্লাহ পাকের ভয় অর্জন হয়ে যাবে, কার বাড়িতে কাজ করতে হলে কাজের মধ্যে ধোঁকাবাজি করা যাবে না। যদি আল্লাহ পাকের ভয় অর্জন হয়, আমি যখন দোকানদারি করিব দোকানদারের ভিতরে আর কোনো ডিস্টার্ব হবে না। যখন আল্লাহ পাকের ভয় আমার ভিতরে অর্জন হবে, আমি রাষ্ট্রনায়ক হলেও আর অসুবিধা হবে না। যখন আমার ভিতরে আল্লাহ পাকের ভয় আসবো, আমি যখন র্যাব হব, আর্মি হব, উকিল হব, ব্যারিস্টার হব, অন্য অন্য শ্রেণী পেশার মানুষ হব, তখন আমার ভিতরে আর কোনো সমস্যা হবে না। এলাকার মেম্বার হব, চেয়ারম্যান হব, এলাকার রাষ্ট্রনায়ক হবে। আল্লাহ পাকের ভয় যদি আমার ভিতরে থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহ পাকের ভয় অর্জন করতে পারলে আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ যারা কিয়ামতের ময়দানে হাসরের দিন যারা আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আমি একজন আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দুনিয়াতে সুন্দর করে মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি একদিন না একদিন ওই মালিকের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। ওই মালিকের কাঠগড়ায় দাঁড়াইতে আমি যখন হব, ওই মালিকের কাঠগড়া দাঁড়ায় আমাকে প্রশ্ন করব, এরে আব্দুল্লাহ 70 বছরের হিসাব দে, এরে আম্মা জান 70 বছরের হিসাব দে, এরে দাদি জান 70 বছরের হিসাব দে, এরে আব্বা জান 70 বছরের হিসাব দে। ও যুবক 70 বছরের হিসাব দাও। আল্লাহর সামনে যখন ভয় অটোমেটিক অর্জন হয়ে যাবে। ওয়ালিমান খাফা মাকামা, আমি যখন মালিকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করব, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে ভয় কত যদি ভয় করা হয়, মাথায় রাখিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুটি জান্নাত রেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন ওদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওরা যখন জান্নাতে যাবে, জান্নাতের গেটের সামনে যখন উপস্থিত হবে, দরজার সামনে যখন উপস্থিত হবে, হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওরা যখন জান্নাতের গেটে উপস্থিত হবে, যখন জান্নাতের গেটে আসার পর জান্নাতের দারোগান বলবে, তোমাকে সালাম জানাই, তোমার জন্য ওয়েলকাম, আসো আসো আসো, তোমার জন্য চির শান্তির জায়গা হলো এই জান্নাতের বাসস্থান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পর বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে বলবে, সবাই এক বাক্যে বলবো, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ তোমার দরবারে শুকর,
এই যে তুমি তোমার দেওয়া প্রতিশ্রুতি তুমি ঠিক রেখেছ। আল্লাহ বললেন বান্দা মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। এরে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বি, নামাজ পড়লে তোর জন্য অটোমেটিক জান্নাত রেডি। এই যে আমি নবীজি ওয়াদাবদ্ধ করলেন, আল্লাহ বললেন আমাকে বইগুলো 2টি জান্নাত দিব। এই জান্নাতের ওয়াদাবদ্ধ আজ তোমাকে আমি প্রমাণ করে দিব। এরা বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহ। তারা বলবেন কারা? জান্নাতীরা বলবেন ও আল্লাহ ওয়াকালুল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আপনার দরবারে শুকর। এই যে দুনিয়াতে এত কষ্ট করে করে নামাজ পড়েছি, দোকান রাখি আপনার ভয়ে নামাজ পড়েছি। আমি দোকান রাখি, কত মানুষ আমার দোকান চুরি করে। আমি আপনার আশা দিয়া জমিনে দান রাখলাম, কত মানুষ দান চুরি করে। আমি আপনার ভয় রাখিয়া অন্য বাড়িতে কাজ করতে আসিয়া কাজটা রাখিয়া নামাজ পড়তে আসলাম। ও আল্লাহ আপনার ভয় রাখলাম। ও আল্লাহ কত কষ্ট করে 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 গুনার থেকে গুনাতে আমি নিমজ্জিত হয়ে হয়ে গুনার থেকে বাঁচিয়া কোনো মতে দুনিয়ার জীবনটা কাটায়া ও আল্লাহ তোমার দরবারে আসলাম। ও আল্লাহ তুমি কি দিবা জানি না। আল্লাহ তাআলা বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহ। ফেরেশতারা একবারতে জান্নাতি ওয়ালারা সবাই বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে শুকর। সাদাকানা ওয়াদাহু, ও আল্লাহ তুমি যে বলছিলা ভালো ভালো কাজগুলি করলে তোমাকে জান্নাত দেবো, আজও জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনার ভয় রেখে 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 দুনিয়াতে ভালো কাজ করে করে জান্নাতি ওয়ালা হওয়ার তৌফিক দান করে। চিল্লাই বলেন না আমিন। ও আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় ও আল্লাহ তোমাকে স্মরণ করার তৌফিক দান করেন। আমি যে একজন গোলাম, তোমার গোলামিত্ব করতে হবে। আমি যখন অন্য বাড়িতে কাজ করতে হবে তখন মালিক বলবে সাবধান, এই কাজ এমনি করতে হবে, এই কাজটা এমনি করতে হবে, এইখানে এভাবে এভাবে রোপণ করতে হবে, এইখানে এটা এইভাবে পরিষ্কার করতে হবে। যদি আমি আমার মতো কাজটা করি মালিক কখনো টাকা দিবে না, কারণ আমি টাকা পেতে হলো ওই ব্যক্তির অর্ডার মানতে হবে, ওই ব্যক্তির কথাটা আমি অনুসরণ করতে হবে। দুনিয়াতে যদি আমি আমার মতো মন চাহি জিন্দিগি চালাই রে আব্বাজান ও আম্মাজান, আমি যদি আমার মতো দুনিয়ার জীবন চালাই জান্নাতের আশা করা যাবে না। কারণ দুনিয়াতে আল্লাহর হুকুম মতো মানতে পারলে আল্লাহ খুশি হয়ে আখিরাত নামক জগতে যাওয়ার পর মালিক খুশি হয়ে তোমাকে আমাকে জান্নাত দান করবেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে হাকায়া হাকায়া জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাআউ জাআ, আর তখন নাকি জাহান্নামীরা জাহান্নামের গেটে দরজা পৌঁছবে, অটোমেটিক দরজাটা বন্ধ থাকবে। বন্ধ থাকার পর ওরা যখন আসবে অটোমেটিক দরজাটা খুলে দিবে। আর জান্নাতীরা যখন জান্নাতের গেটে পৌঁছবে অটোমেটিক জান্নাতীর জন্য দরজাটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামী দরজা বন্ধ থাকবে যখন এখানে উপস্থিত হবে। হাত্তা ইদা জাআ ওয়া ফুতিহাত আবওয়াব, যখন নাকি এরা জাহান্নামীর দরজায় যখন নাকি গেটে পৌঁছবে দরজা বন্ধ থাকবে, তারপরে দরজা খুলবে। আর যখন জান্নাতীরা জান্নাতে দরজা উপস্থিত হবে অটোমেটিক জান্নাতীর জন্য অটোমেটিক দরজাটাও খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন।